আমরা ওখানে মানুষের পাশে দাঁড়াবো সেই উদ্দেশ্যেই আজকে একদিকে উত্তেজনা বাড়িয়ে ওখানকার যে পরিবেশ সেই পরিবেশ যাতে আরো খারাপ না হয় পুলিশের পরামর্শ অনুযায়ী আমরা পুলিশকে বলেছি, এসপি কে বলেছি আপনি ডেট নির্দিষ্ট করে জানান, আমরা ওয়েট করছি পুলিশের রেসপন্সের জন্য। এটা একটা দিক গেল। অন্যদিকে আমরা উলবেড়িয়াতে ভারতীয় জনতা পার্টি জেলা কার্যালয়ে আপনাদের সঙ্গে মিলিত হওয়ার আগে ভারতীয় জনতা পার্টির স্থানীয় মন্ডল সভাপতি রবীন সাধুখা সহ যে 7 জন হিন্দু বীর তারা গ্রেপ্তার হয়ে আছেন, তাদের পরিবারের সঙ্গে মিট করেছি। ক্ষতিগ্রস্ত দোকানদারদের মধ্যে যারা এসেছেন তাদের সঙ্গে মিট করেছি। এরা আনাজ পর্যন্ত লুট করে নিয়ে গেছে। সেই জায়গায় আমাদের লয়ার টিমের সঙ্গে আমরা মিটিং করলাম, ফুল লিগ্যাল সাপোর্ট আমরা দেব। আমি খোঁজ নিলাম যারা জেলে আছেন তাদেরকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের জেলা সভাপতি এবং প্রাক্তন সভাপতিরা স্থানীয় নেতৃত্বরা জেলখানায় গিয়ে তাদের সকলের সঙ্গে দেখা করে নিয়ম মেনে জেলের অনুমতি নিয়ে তাদেরকে পাশে থাকার বার্তা দিয়ে এসেছেন। আমরা যে 2 জন পিসিতে আছে তাদের পরিবারের সঙ্গে কথা বললাম। তাদের মধ্যে একজনের নাম হলো সুমন, একজনের নাম হলো রোহিত। আজকে সকালে সুমনের স্ত্রী যখন দেখা করতে যায় তখন সুমন বলে যে 10-12 ঘন্টা অন্তর অন্তর জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে এবং ফিজিক্যাল টর্চার করা হচ্ছে। এই খবরটা উদ্বেগের। তাই আমি যে লয়াররা দেখছেন বিজেপি লিগ্যাল সেলের রাষ্ট্রবাদী লয়াররা, তাদেরকে পরামর্শ দিয়েছি অবিলম্বে মেডিকেল চেয়ে উলবেড়িয়া কোর্টে একটা পিটিশন করতে। এবং উলবেড়িয়া কোর্টের নাকি পিটিশন দিলেও রিসিভ করা হয় না। আমি বলেছি আপনারা মেলে দেন স্ত্রীকে, তারপরে যা করার করব, রাস্তা আছে। দ্বিতীয়ত আমি স্থানীয় নেতৃত্বের ফোন থেকে ওখানকার ওসি যিনি আছেন বাউরিয়া মিস্টার সুমন্ত দাস, তার সঙ্গে কথা বললাম। বলে আমি তাকে জানতে চাইলাম যে এই ধরনের অভিযোগ তার স্ত্রী চোখের জল ফেলে সুমনের করছে, এটা সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের যে গাইডলাইন আছে পুলিশ কাস্টডিতে থাকাকালীন তার ভায়োলেশন। আর সুমন একজন হিন্দু বীর, হিন্দু যোদ্ধা, তাকে চোর ডাকাত ধর্ষণকারীদের সঙ্গে তুলনা করলে হবে না। আপনারা অনুব্রত মণ্ডলকে ধরতে পারেন না, আপনারা রেপিস্টদেরকে ধরতে পারেন না, আর এই সুমনের উপর টর্চার হচ্ছে, এটা আমার কথা। আমি উনাকে বলেছি, উনি অস্বীকার করছেন যে উনার নোটিশে নেই। আমি বললাম এই কেসের আইও আছেন একজন, কেস শাহজাহান বলে এসআই। আমি ওসিকে বলেছি দেখুন মুঘল পাঠান আমলে শাহজাহান ছিল, সেই শাহজাহানদের রাজত্ব এখন নেই। আপনার এসআই কে আইও কে বলুন গণতান্ত্রিক ভারতবর্ষে সংবিধান মেনে তার যে ডিউটি সেটা করতে এবং পিসি চলাকালীন সুপ্রিম কোর্টে যে ডাইরেকশন আছে সেটা মেনে চলতে হবে। হিন্দুদের ফিরিয়ে আনার জন্য যেটা করার সেটা বিজেপি করবে এবং বিরোধী দলনেতা এটা করতে অঙ্গীকারবদ্ধ। আমাদের জেলার পক্ষ থেকে 13 তারিখে থানাতে বিক্ষোভ ডাকা হয়েছে রবিবার। আশা করব আজকে 163 শেষ হয়ে যাচ্ছে, যদি এক্সটেনশন না করেন তাহলে করতে দিতে বাধ্য। যদি থানাতে পুলিশ বাধা দেয়, আমি জেলা প্রেসিডেন্ট সহ এখানে আমার সাথে 3 প্রাক্তন সভাপতি আছে, অরুণ দা, অনুপম দা, প্রত্যুষ দা,
এবং কার্যকর্তারা সকলেই আছেন, আমাদের পদাধিকারীরা। আমরা বলেছি যে আমাদের কর্মসূচি হবে শান্তিপূর্ণভাবে, হবে গণতান্ত্রিকভাবে, হবে কোনো উত্তেজনা আমরা ছড়াতে আমাদের লোকরা যাবে না। আর যদি করতে ওরা না দেয় 163 কে এক্সটেন্ড করে, তাহলে পাঁচলাতে এসপি অফিসে নেতৃত্ব পর্যায়ে এই ঘটনার বিষয়ে ডেপুটেশন দেবেন। আর আমি স্পট ভিজিটের জন্য আমার ডেট পেলেই বা ব্যবস্থা করলেই আমি জেলাকে জানিয়ে দিচ্ছি, এবং খুব অতি সত্বর এলাকায় গিয়ে আমাদের মন্দিরের উপর যে হামলা হয়েছে তার প্রতিবাদ করা এবং পবিত্র মন্দিরকে পুনরায় তার মর্যাদায় ফিরিয়ে আনার যে কাজ, সেটা আমি করব। একদিকে এই বিধর্মীদের দিয়ে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, অন্যদিকে উলবেড়িয়া পৌরসভার দুর্নীতিগ্রস্ত পৌর প্রধান বেনু বলে একটা লোক আছে, যার বিরুদ্ধে ইতিমধ্যে সিবিআই ইডি হয়েছে আপনারা জানেন, এবং মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যামে যিনি অভিযুক্ত, তাকে দিয়ে হিন্দুদেরকে ভয় দেখানো হচ্ছে যাতে তারা বিজেপির সাপোর্ট না নেয় বা বিজেপির সঙ্গে থেকে কাজ না করে। যে গ্রেপ্তার হওয়া বা ক্ষতিগ্রস্ত দোকানদার বা পরিবার আমার কাছে এসেছিল, তারা বলছে আপনাদের কাছ থেকে সহযোগিতা নিলাম, খুশি মনে নিলাম, কিন্তু ফিরে গিয়ে আবার আমাদের এই বেনুর হুমকির সামনে পড়তে হবে কিনা আমরা জানি না। আমি পরিষ্কার কথা বলেছি, একটা সময় শাহজাহানও চোখ দেখাতো, একটা সময় কেষ্টমণ্ডলও চোখ দেখাতো। সেখানকার মানুষের ভয় ভীতি কেটে গেছে, গণতন্ত্র এবং আইন প্রতিষ্ঠিত হয়েছে। বেনু আর পুলক রায়দের এই দাদাগিরি অচিরেই বন্ধ হবে এই জেলাতে, তার ব্যবস্থা আমরা করব। নিশ্চিন্তে আপনারা মাথা উঁচু করে এই কাজগুলো করুন। এটুকুই ছিল আমার কথা। আমার কথা শেষ হয়ে গেছে।